हाय एवरीवन, आई मौमिता, वेलकम बैक टू माई चैनल। आज আমি শেয়ার করব এঁচোড়ের চপ। তো এর জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। এতে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কালো জিরে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে প্রায় হাফ কাপ জল দিয়েছি। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। থিকনেসটা ঠিক এরকম থাকবে, বেশি পাতলা কিন্তু হবে না। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে ভালো করে ম্যাশ করে নেব। এবার এটাকে সরিয়ে রেখে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এরপর দেব সিদ্ধ করা এঁচোড়। এঁচোড়টাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব সিদ্ধ করা আলু। আলুটাকে এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এক এক করে মশলাগুলো দেব। দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নামিয়ে নেব। এঁচোড়ের পুরটা ঠান্ডা হয়ে গেলে গোল গোল বল বানিয়ে হাত দিয়ে একটু চেপে দেব। এবার এটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে এক এক করে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। দু পিঠই ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো দেখো খুব সহজে হয়ে গেল এঁচোড়ের চপ। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট করে জানিও আর কি কি রেসিপি চাও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও।